আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ডে 4। তো আজকে বিকালবেলা আমরা ঘুরতে পেরেছি। এখন চলে যাব গার্ডেন বাই দ্য ওয়ে দেখতে। তো সিঙ্গাপুরে ঘুরলাম, প্রায় 4 দিন যাবত ধরে ঘুরতেছি। কালকে রাত না, কালকে দিন সকাল 11টায় আমরা চেক আউট করবো। তো তারপরে চলে যাব মালয়েশিয়া। আপনারা অবশ্যই মালয়েশিয়ার ব্লগ দেখবেন, আমার সাথে থাকবেন। তো একটু করে আমরা এক্সপ্লোর করব গার্ডেন বাই দ্য ওয়ে থেকে শুরু করে আরো সকল অ্যাক্টিভিটিস। তো অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সিঙ্গাপুর সিরিজের লাস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো মোস্তফা জুয়েলার্সের ভিতরে গ্রাহকদের জন্য রয়েছে অনেক ক্যান, জুস এবং কোকা-কোলা পানীয় খাবারের ব্যবস্থা। তো আমরা যে কয়দিনই ছিলাম প্রতিদিনই যে ফ্রি জুস, ক্যান, লিচি ড্রিঙ্ক সব কিছু কালেক্ট করতাম, নিয়ে খেতাম এবং মোস্তফা সেন্টারটা ঘুরে ঘুরে দেখতাম। সত্যি কথা বলতে একদম ফ্রি। এখানে আমার বোনও নিয়ে নিচ্ছে, দুইটা ফ্রিতে পেয়ে একসাথে দুইটা নিয়ে নিচ্ছে। তো যেখানে সিঙ্গাপুরের একটা পানির বোতলের দাম 350 টাকা, তো সেখানে ফ্রি পাইলে কে না নেয়। হোটেল পাইছি, মোহাম্মদী রেস্টুরেন্ট। তো এটা মোস্তফা সেন্টারের পাশেই। সো এখন আমরা এটার মধ্যে খেতে যাব। এর মধ্যে আছে বট, মুরগির মাংস, খিচুড়ি, বিরিয়ানি, করলা ভাজি। এখানে আরো বড় বড় মাছ আছে, আর ভাজি আছে, আর অনেক কিছু আছে, হলো এগুলো শেষ হয়ে গেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম সেই বাঙালিদের ফেমাস মোস্তফা সেন্টারে। কারণ আমরা এখানে আসলাম আজকে লাস্ট সিঙ্গাপুরে থেকে কিছু কেনাকাটা করার জন্য। তো আমরা আস্তে আস্তে এগুলা দেখতেছি। এখন রাত বাজে প্রায় 3টা। তো দেখি করি, চশমাটা $39। এইটা $39। $39, বাবারে বাবা। আমার বিক্রি করলো এত দাম, তাড়াতাড়ি লাখ। পাইছে গুলো কিনতে, সাউন্ড কোয়ালিটি কেমন হবে এটার? প্রাইস $28। কি নিতেছ? দুইটা শ্যাম্পু, একটা তোমাদের একটা আমার। ঠিক আছে, এটা তোমাদের। আর কন্ডিশনার নাও। তো এই যে 7-Eleven-এ চলে এসেছি। না, ড্রিঙ্কস খাবো না। তো এখন আমরা রাতের সিঙ্গাপুরে আলো ঝলমলে মেরিনা বের সামনে মালয়ন পার্কের রাতের দৃশ্য দেখতে যাচ্ছি। চারদিকে পুরো উজ্জ্বল একটা শহর চোখের সামনে ভেসে উঠেছে। মালয়ন পার্কের সেই সিংহর মুখ দিয়ে পড়ছে পানি। এখানে রাতের বেলা দিনের চেয়ে তো বেশি টুরিস্ট আসে অনেক চায়না, ইন্দোনেশিয়া এবং ইউরোপ আমেরিকা থেকে অনেক টুরিস্ট আছে এখানে, এবং সিঙ্গাপুরিয়ানও
লোকালরাও তো আসে রাতের বেলা এখানে নদীর পাড়ে একদম বাতাসের মধ্যে এই অপরূপ শহরের একটা ঝলমলে দৃশ্য দেখতে। সিঙ্গাপুর সিটিটা বাংলাদেশের মতোই কিছুটা ওয়েদার, তাই সবাই রাতের বেলায় বের হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের সে ঐতিহ্যবাহী মাল লায়নের স্ট্যাচু। এখানে এটা $180 সিঙ্গাপুরিয়ান ডলার। তো এখানে আরো অনেক কিছুই বিক্রি করতেছে তারা। খুব সুন্দর সুন্দর স্ট্যাচু, আকর্ষণীয় অনেক কিছুই আছে এখানে। এখানে আছে সিঙ্গাপুরি ফ্লায়ারের সেই স্ট্যাচুটা। সিঙ্গাপুরের এই মালিয়ন যে স্ট্যাচু, এটা সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী স্ট্যাচু। এটা সিঙ্গাপুরের টাকায় এবং সিঙ্গাপুরের ভিসাও থাকে। তো এখন আমরা সিঙ্গাপুর মালিয়ন পার্কের দিকে যাচ্ছি, আর এখানে কিটক্যাট খাচ্ছি আমরা সবাই মিলে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের প্রত্যেকটা বিল্ডিং আকর্ষণীয়, নান্দনিক আর্কিটেকচার, খুবই সুন্দর। এখানে আছে ইন্টারকন্টিনেন্টালের একটা হোটেল। 여기도 막 예쁘, 되게 예쁘게 아, 좀 추웠죠? 저도 추웠어요. 추워가지고 춥게 나가서 দেখতে পাচ্ছেন রাত 9টা বাজে। লাস্ট সিঙ্গাপুরে মেরিনা বের প্রতিদিনের যে একটা শিডিউল থাকে পানির ফোয়ারার, তো এটা লাস্ট বারের মতন হচ্ছে। মেরিনা বের সামনে জায়গাটা খুবই সুন্দর। দেখতে দেখতে আজকের ভিডিও শেষ হয়ে গেল, আর সিঙ্গাপুর সিজনের সব ভিডিও শেষ। এরপরে আবার কোনোদিন সিঙ্গাপুরে যাওয়া হলে ভিডিও মেক করে আনবো।
তো সিঙ্গাপুরে একটা আবেগের জায়গা, খুব সুন্দর এবং আমার পুরো মন কেড়ে নিয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।